ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি তুলা রাশি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় হচ্ছে শুক্রদেবের এই আপনার রাশিতে, অতএব আপনার রাশির অধিপতি হয়ে আপনার রাশিতে উপস্থিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রভাব দিতে চলেছে। শুক্রদেবের এই গোচর প্রায় 1 বছর পরে কিন্তু এই উপস্থিতি আপনার সঙ্গে ঘটতে চলেছে। তো এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী 13 থেকে 14টা দিন আপনার জন্য বিশেষ হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনারা পেতে পারেন। তো সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাকে শুক্রদেব কোন কোন জায়গা থেকে উন্নতি দিতে চলেছে। যেহেতু শুক্র হচ্ছে সুখ, সমৃদ্ধি, টাকা পয়সা, বিলাসিতার কারক হিসাবে ধরা হয়েছে, তো আপনার জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব আপনার জন্মছকে শুক্রদেব যেমনই থাকুক না কেন, তাকে আরও বেশি আপনার জন্য কার্যকরী করে উঠতে বা করে তুলতে আপনারা কি কি করবেন, শুক্রদেবকে প্রসন্ন করতে আপনারা কি কি করতে পারেন সেটা সম্পর্কে আমরাও ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, যাতে শুক্রদেবের কাছ থেকে প্রাপ্তি আরও বেশি করে আপনারা পেতে পারেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন, আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো আলোচনা যেটা পড়বে তুলা রাশি, আপনার রাশিতে স্বয়ং শুক্রদেব, অতএব শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি। শুক্রদেব কিন্তু এখন আপনার রাশিতে উপস্থিত, অতএব যখন নিজের ঘরে শুক্র, লগ্নের ঘরে শুক্রদেব উপস্থিত, অতএব শুক্র হচ্ছে সুখ সৌন্দর্যের কারক। অতএব এই সময়কালে আপনি আপনার হেলথের দিকে গুরুত্ব রাখবেন। আপনার হেলথে ইমপ্রুভমেন্ট আসবে। যদি আপনারা স্বাস্থ্যজনিত কোনো সমস্যায় ভুগছিলেন, সেটা কিন্তু এবারে অনেকটা কমে যাবে এবং সেটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই সময়কালে আপনার ভিতরে এইটুকু টেন্ডেন্সি তো থাকা একটা কমন ব্যাপার, যে কি আপনারা একটু একটু সুন্দর যাতে দেখায় সেরকম কাজকর্ম কিন্তু আপনারা করছেন বা করবেন, এমনটা কিন্তু আপনার মধ্যে নিয়ে আসবে। আর আপনার ভিতরে প্রেম ভাব নিয়ে আসবে। আপনার মনে একটা শান্তিপূর্ণ ভাব বজায় থাকতে চলেছে। শুক্র তার নিজের রাশিতে উপস্থিত, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতে চলেছে। লগ্নের ঘরে রয়েছে, অতএব আপনার নিজের রাশিতে রয়েছে, নিজের ঘরে রয়েছে, যার কারণে শুক্রদেব হচ্ছে সুখ, সমৃদ্ধি, অর্থের কারণ। অতএব আপনার কোনো অর্থর যোগ, অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আপনারা কোনো এই সময়কালে কোনো লাক্সারিয়াস জায়গায় যেতে পারেন, লাক্সারিয়াস জীবনযাপন কাটানোর ইচ্ছা পূর্তি হতে পারে, বা আপনার কোনো রকম গাড়ি, যানবাহন এরকম বা জমি জায়গা রিলেটেড যদি কোনো রকম কাজকর্মে কোনো বাধা ছিল, সেগুলো কিন্তু এবারে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা আপনি সেই ধরনের কোনো কিছু জিনিস ক্রয় করতে পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনা কিন্তু শুক্রদেব তৈরি করতে চলেছে। আর শুক্রদেব এখানে থাকায় আপনার মনের ভিতরে একটা প্রেম ভাব ভালো কাজ করবে। আপনি প্রেমের প্রতি অনেকটা বেশি আকৃষ্ট হবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে স্বয়ং শুক্রদেব। আর আপনি একটা কমফোর্টেবল সুন্দর জীবন এই সময়কাল পর্যন্ত আপনারা কাটাতে চলেছেন, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি শুক্রদেব এর একটাই দৃষ্টি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি, অন্যান্য গ্রহের থেকেও কিন্তু শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শুক্রদেবের এই একটা দৃষ্টি তার থেকেও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে, যেটা কিন্তু আপনার একেবারে সপ্তম ঘরে কিন্তু দৃষ্টি রয়েছে। অতএব আপনার সপ্তম ঘর এখন শুক্রদেবের প্রভাবে প্রভাবিত, শুভ প্রভাবে প্রভাবিত। অতএব এই সপ্তম ঘর হচ্ছে আপনার বিবাহিত জীবনকে কিন্তু উদ্দেশ্য করা হয়। অতএব আপনার বিবাহিত জীবনে একটা মধুর সময় কাটার সম্ভাবনা থাকতে চলেছে। যদি আপনাদের বিবাহিত জীবনে কোনো ঝগড়াঝাটি, অশান্তি ছিল, এগুলো এখন আপাতত আপনাদেরকে দেখা যাচ্ছে না বা আপনাদের ভিতরে থাকবে না। আপনাদের ভিতরে প্রেম ভাবটা অত্যন্ত ভালো থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যেতে চলেছে। এই প্রেমের বিষয় আপনাদের বেশ ভালো যাবে। তার পরবর্তী যেটা হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে অত্যন্ত ভালো থাকবে। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যেতে পারে। আর এই সপ্তম ঘর হচ্ছে ব্যবসারও ঘর হিসাবে ধরা হয়ে থাকে। অতএব আপনার ব্যবসা ক্ষেত্রে ধন লাভের সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আপনি ব্যবসা জায়গা থেকে খুব ভালো পরিমাণ অর্থ উপার্জন এবং সঞ্চয় করতে সক্ষম হবেন। শুক্রদেব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ গ্রহ হিসাবে ধরা হয়। শুক্র গ্রহ আপনার এইখানে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছে। আপনার বিবাহিত জীবন, পার্টনারশিপ ক্ষেত্রে আপনার পার্টনারের পার্সোনাল লাইফে ও একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দিতে চলেছে। এমনকি আপনাদের
যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগ বা বিবাহের কথাবার্তা এই সময়কালের ভিতরে ফাইনাল হওয়ারও একটা সম্ভাবনা থাকতে পারে বা কারোর বিবাহ হতে পারে। এমনকি প্রেম বিবাহ সম্পূর্ণ হতে পারে, এটাও কোনো বড় ব্যাপার হবে না। এই জায়গা থেকে কিন্তু আপনাদের সেই রকম ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি শুক্রদেব আপনার অষ্টম ঘরেরও অধিপতি। অতএব অষ্টম ঘর হচ্ছে বাধা বিপত্তি, রুকাবট, যত রকমের সমস্যা রয়েছে এটা কিন্তু এই অষ্টম ঘর থেকে দেখা হয়। তবে এখান থেকে আপনার জীবনের পরিবর্তনটাও লক্ষ্য করা হয়। অতএব শুক্রদেব এই জায়গা থেকে আপনাকে কোনো শুভ পরিবর্তন দিতে পারে। আপনার হয়তো আর্থিক সংকটের পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে। কোনো রকম বিপদমুখী পরিবেশ ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার কোনো মামলা মোকদ্দমা কেস চলছিল, সেখান থেকে আপনাদের ছুটকারা মানে একটু রেহাই পেতে পারেন। এমনটা কিন্তু কোনো পরিবর্তন আপনার জীবনে ঘটলেও ঘটতে পারে, এমনটা কিন্তু ভীষণ ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার হয়তো হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকে না। এখানে হচ্ছে অষ্টম ঘর হচ্ছে হঠাৎ লস বা হঠাৎ প্রাপ্তি, এমনটা কিন্তু ঘর। আপনার জন্মছকে যদি শুক্রদেব একটু নিচু বা খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে একটুখানি হয়তো আপনারা কম ফল পাবেন, বাট পজিটিভ রেজাল্ট পাবেন। কেননা শুক্রদেব তার নিজের রাশিতে উপস্থিত। আর কখনো কোনো গ্রহ তার নিজের ঘরে থাকলে শুভ মানে অশুভ প্রভাব কিন্তু দেয় না। আর এই রিসেন্টলি কেতু থেকে বেরিয়ে আপনার তুলা রাশি, আপনার রাশির অধিপতি স্বয়ং শুক্রদেব কিন্তু আপনার রাশিতে উপস্থিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি করছে এখানে, যার কারণে আপনারা অত্যন্ত লাভবান হবেন তুলা রাশির জাতক জাতিকারা। এবারে আপনাদের কাছে আলোচনা করে দিই যে কি শুক্রদেবকে আপনার জন্মছকে যেমনই থাকুক না কেন আরও বেশি প্রভাবশালী করতে, আরও বেশি আপনার জন্য কার্যকরী করে উঠতে বা করে তুলতে কি কি কাজ করতে পারেন। দেখুন, প্রথমত হচ্ছে আপনার এই যে শুক্রদেব যে জায়গায় উপস্থিত, অতএব আপনার লগ্নের ঘরে, আপনি লগ্ন ঘর সম্পর্কিত কাজে নিজেকে নিযুক্ত রাখুন। অতএব আপনি আপনার হেলথের দিকে ধ্যান রাখুন। আপনি একটু পারফিউম বেশি করে ব্যবহার করতে পারেন, বা একটু যখনই কোনো জায়গায় বেরোবেন একটু ফিট হয়ে বেরাবেন। নতুন জামা কাপড় পরা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আপনি যদি নিজেকে একটু গুছিয়ে রাখতে পারেন, ফিটনেসের ধ্যান রাখেন, স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু শুক্রদেবকে আরও বেশি প্রসন্ন করতে পারবেন। তার থেকে আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, শুক্র হচ্ছে আপনার পার্টনার। অতএব আপনার স্ত্রী যদি হয়ে থাকে, সে কিন্তু শুক্রের একেবারে আরেক প্রতীক বলতে পারেন। অতএব আপনি আপনার স্ত্রীর প্রতি বিশেষ খেয়াল রাখবেন, স্ত্রীর যত্ন নেবেন, তাদের খুশির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারা যদি খুশি থাকে তাহলে কিন্তু আপনার শুক্র স্ট্রং হবে। যদি আপনার কোনো বাড়িতে যদি মহিলারা চোখের জল ফেলছে, সেই জায়গায় কিন্তু অর্থের ক্ষতি বা অর্থের সম্ভাবনা, মানে অর্থের যে ব্যয় হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যায়। অতএব আপনি চেষ্টা করুন আপনার মায়ের, আপনার বোনের, আপনার স্ত্রীর, মহিলা যারা রয়েছে বাড়িতে, তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। বিশেষ করে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো আপনার পার্টনারের বিশেষ খেয়াল রাখুন, সেক্ষেত্রে আপনার শুক্রদেব আরও বেশি স্ট্রং হবে। আর আপনি অবশ্যই কিছু জিনিস দান করতে পারেন, এতে কিন্তু অত্যন্ত ভালো হবে। এতে শুক্রদেব আরও বেশি স্ট্রং হবে। কাউকে হয়তো কোনো বস্ত্র দান করলেন, খাবার কোনো জিনিস দান করলেন, এতে কিন্তু শুক্রদেব বেশি স্ট্রং হয়। তো আপনারা অবশ্যই এগুলো ফলো আপ করতে পারেন। তো এই ছিল আলোচনা গুরুত্বপূর্ণ তুলা রাশি জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গোচর আপনার জীবনে কোন কোন জায়গায় প্রভাব ফেলতে চলেছে, কোন কোন ক্ষেত্রে উন্নতি চলেছে, সেটা সম্পর্কে আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।